দর্শক সবাইকে সরাসরি আবারও যুক্ত করছি জাগো নিউজ ফেসবুক লাইভে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বর থেকে। আপনারা দেখছেন ইতিমধ্যে ব্রাজিল এবং স্কটল্যান্ডের মধ্যকার খেলা শেষ হয়েছে। সেই খেলায় ব্রাজিলের অন্যতম খেলোয়াড় ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোলে ইতিহাস গড়ে স্কটল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। দর্শক দেখতেই পাচ্ছে যে ব্রাজিলের সমর্থকদের বাদ ভাঙ্গা উল্লাস। এই উল্লাস অবশ্যই তাদের আজকের দিনটি শুধুমাত্রই তাদের ব্রাজিলের সমর্থকদের মধ্যে বাদ ভাঙ্গা উল্লাস লক্ষ্য করা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ব্রাজিলিয়ান সমর্থকদের বাদ ভাঙা উল্লাস। আমরা সেই উল্লাস থেকে আমরা আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দেখতেই পাচ্ছেন খেলা শেষে ব্রাজিল সমর্থকদের উল্লাস উন্মাদনা ছড়িয়ে পড়েছে।
মেসি টিএসসির পায়ের চত্বর থেকে খেলা শেষ করে। ভাই আপনি খুশি কিনা? গোল চাপে নাকি গোল ভাই আপনার প্রেডিকশন তো ঠিক আছে ভাই ঠিক মানে আমি ম্যাচ জিতাতে অতটা খুশি হয় নাই আমার বল আমরা এটা অনেক বেশি আপনার আশা তো পূরণ হয়েছে আপনি চাইছিলেন আমার আশা আল্লাহ আল্লাহ আমার আশা পূরণ করছে মানে আমার ম্যাচ জিতাতে অতটা খুশি হয় নাই সুপ্রিয় দর্শক দর্শক এতক্ষণ দেখাচ্ছিলাম খেলা শেষে ব্রাজিল সমর্থকদের যেই উল্লাস উন্মাদনা সেটি এখন আমরা কয়েকজন ব্রাজিল সাপোর্টারের সাথে কথা বলবো। আজকে ভিনিসিয়াস জুনিয়রের যেই ইতিহাস গড়া জোড়া গোল সেই গোল তারা কিভাবে দেখছে এবং এই আসরে প্রথমবারের মতো নেইমার জুনিয়র তিনি শেষের দিকে এসে খেলার সুযোগ পেয়েছেন। আজকে ফেসবুকে প্রথমে কি পোস্ট দিবেন, আসলে ক্যাপশন কি দিবেন? কাকে মেনশন দিবেন? কাকে তো বলতেছে মেনশন করবেন? কাকে মেনশন করবেন? কাকে হেডটা কমপ্লিট হবে? আপনারা ক্যাপশনে মেনশন করবেন কাকে? আচ্ছা, সরাসরি গ্যালারিতে বসে যদি খেলা দেখার সুযোগ পেতেন তাহলে কেমন লাগতো? ফিফা কি চাই আমি জানি না। ফিফা চাই ফিফা বয় মেসিরে এই বিশ্বকাপটা দিয়ে দিবে, লাভ হবে না। কারণ এই বিশ্বকাপে ব্রাজিলের প্রতিটা প্লেয়ারই নিজেদের সেরা পারফরমেন্স দিয়ে ব্রাজিল এই বিশ্বকাপটা কমপ্লিট করবে। কারণ পেনাল্টি তারপর মেসিরে যেভাবে লাভ হবে না। জাপানের সাথে দর্শক ইতিহাসে জাপান আমাদের সাথে একটা ম্যাচও নিজেদের ভুলে দিচ্ছে। আমরা কোনো প্রতিপক্ষই মনে করি, আমরা জাপানকে মনে করবো যে আমরা খেলতেই বা ঠিক আছে, আজকের মতো তিনটা খায়া এই ওয়ার্ল্ড কাপ থেকে বের হয়ে যাবে। আমাদের টার্গেট হচ্ছে ওয়ার্ল্ড কাপ জিতা, ঠিক আছে? তো আমাদের সামনে যে আমরা আমরা ওই প্রতিপক্ষকে জানতে পারি আমরা ওয়ার্ল্ড কাপ জিতবো। নেইমারকে নিয়ে কি বলবেন? নেইমার আমাদের ইমোশন। প্রায় 3 বছর পরে নেইমার আজকে আমরা করছে। নেইমারের খেলা দেখার জন্য আমরা 3 বছর অপেক্ষা করছি। ফাইনালি আমাদের নেইমার আন্তর্জাতিক ম্যাচে ফিরে এসেছে। আমরা আশা করি এই নেইমার আমাদেরকে এই ওয়ার্ল্ড কাপটা উপহার দিবেন। নেইমারের শেষ ওয়ার্ল্ড কাপ, নেইমার হাসি মুখে ওয়ার্ল্ড কাপ জিতে নেইমার বিদায়। ভিনি অলওয়েজ ভিনি বর্তমান বিশ্বের নাম্বার 1 ফুটবলার ভিনি জুনিয়র। কারণ ভিনি যেহেতু ব্রাজিলের ফুল ফর্মে চলে আসছে, ভিনি যেহেতু
ব্রাজিলকে আটকাবে। তিনি একাই চলছে। আর্জেন্টিনার ভোট দিবে বলবো আমরা চলে আসো। তিনি একাই আমাদের বিলে একটা কাজ করতে 2 গোল 1 গোল ফাউল হয় না। ফাউল দিয়ে একটা গোল বাকি। বিনির একটা সেলিব্রেশন করেন তো। মেসি বিনি একবার বিক্রি করলে মেসিরে 10 বার কিনা গুগলে সার্চ করে বিনিরে বলে কি বানো বিনিরে বলে কালো এলিসন বেকার বিশেষ করে এলিসন বেকার অলরেডি ভালো একটা প্লেয়ার ঠিক আছে বাট আমাদের তারা সারা রাত জায়গা ব্রাজিলের হারের স্বপ্ন দেখছিল নাকি তেল দিয়ে ঘুমাও ব্রাজিল সমর্থকদের যে বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস সেটি ইতিমধ্যে দেখা যাচ্ছে, কারণ এই গ্রুপ পর্বের ব্রাজিলের আজকে স্কটল্যান্ডের সাথে শেষ ম্যাচ ছিল এবং সেই ম্যাচে তারা দাপটে জয় পেয়েছে এবং এই ম্যাচে ব্রাজিলের সেরা খেলোয়াড় অর্থাৎ ভিনিসিয়াস জুনিয়র তিনি জোড়া গোল করে ইতিহাস গড়েছেন। স্বপ্ন দেখে যায় বুঝছো আবারও 3 পিসটা মনে করে দিয়েছি তারা 3 পিসের জিতবো। আপনাকে ফাইনাল খেলবেন? আপনি কি ফাইনাল খেলবেন? কাদের সাথে খেলতে চান? কাদের সাথে খেলতে চান? যদি আমারও জার্মানির 7টি গোল দিয়ে দেয় ওদেরকে দিব ইনশাআল্লাহ, আপনারা দেখে নিন। বরাবর ব্রাজিলের ডিফেন্স নিয়ে কথা আজকে দেখাই দিল কি ডিফেন্স এলিসন ভাই এলিসন কি দেখাইলো আজকে এই বিমিনে নিয়ে টপ করে আগামী 36 বছরে পারবে না আর্জেন্টিনার এরকম একটা প্লেয়ার বাইর করতে বিমিনে নিয়ে টপ করে আমার মনে হয় মেসি একটা গোল দিবে, নেইমার আসলে ব্রাজিল সাপোর্টার কেন করা? না না প্যারা লাগবে না, আমি তো ব্রাজিলের প্রতিপক্ষ, কেন প্যারা লাগবে? ব্রাজিলকে ভালোবেসে তো আজকে তো নেইমার ছিল